নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গার ঘাটে তর্পণ করতে দেখা যায়। বন্ধুরা, প্রাচীন কাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস করা হয়। তাই এই দিন তর্পণ করতে সবাই ব্যস্ত থাকে। বন্ধুরা, আসুন আজকের পর্বে আমরা জেনে নিই যে মহালয়ের দিন কেন তর্পণ করা হয়, এই তর্পণের মাহাত্ম্যটা কী। আজ পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই তর্পণ শব্দটি কোথা থেকে এসছে। তর্পণ শব্দটি এসছে ত্রুপ থেকে। এর মানে সন্তুষ্ট করা। ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকেই তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। বন্ধুরা, পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা, ত্রিপত্রী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়। আর চন্দন, তিল ও যব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্র পাঠে জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয়। এর মধ্যে বন্ধুরা, তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। পিতৃতর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হয়, আর তা কালো তিল হতে হবে। তিল না থাকলে শুধু কুরুক্ষেত্র মন্ত্রের পাঠে জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে পারো। বন্ধুরা, সনাতন ধর্মে ইতিহাসে অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করে। পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যায়। তাই পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। আর মহালয়ের পক্ষে 15টা দিন তিথি আছে। তাদের নাম প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। সনাতন মতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয়। তবে অমাবস্যার দিন তিথি না থাকলেও সব পূর্বপুরুষের শ্রাদ্ধ করা হয়। আর বাংলায় মহালয়ের দিন দুর্গাপুজোর সূচনা হয়। বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন। মহালয়ের দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে। আশ্বিনী শুক্লা প্রতিপদ তিথিতে দৌহিত্ররা মাতামহে তর্পণ করতে পারে। এটা তো একটা কারণ গেল। আরেকটি ঐতিহাসিক কারণ হলো মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করেছিল। সেখানে তাকে সোনা রত্ন খাদ্য হিসেবে দেয়া হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, তুমি সারা জীবন সোনা দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি, তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেয়া হয়েছে। তখন কর্ণ বলে, আমি পিতৃগণের সম্পর্ক জানতাম না, তাই ইচ্ছা করেও তাদের সোনা প্রদান করিনি। এই কথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে 16 দিনের জন্য ফের মর্তে পাঠানো হয় এবং এটি অনুমতি দিয়েছিলেন স্বয়ং ইন্দ্রদেব। তারপরেই কর্ণ সেখানে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করেন। এই 16 দিনকেই বলা হয় পিতৃপক্ষ। অনেকে আবার বলে ইন্দ্র না যম কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। যাই হোক, সনাতন মতে পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধ অনুষ্ঠান অবশ্যই করণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলে মৃতের আত্মা স্বর্গে প্রবেশের অধিকার পান। এই প্রসঙ্গে গরুড় পুরাণে আছে যে পুত্র বিনা মুক্তি নাই। ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব, ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, শ্রাদ্ধ
বংশের প্রধান ধর্ম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পূর্ববর্তী 3 পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয়, তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রে পিতাকে স্মরণ করা হয়। এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের 6 প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয় এবং এর ফলেই বংশের বন্ধন দৃঢ় হয়। এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে। পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃমাতৃ ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পেরেছো মহালয়ার দিন কেন তর্পণ করা হয় এবং এর মাহাত্ম্যটা কি। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।